আসসালামু আলাইকুম। তো আজ একটি বড় ঘূর্ণিঝড়ের মোকাবেলায় রয়েছি। তো আজকে দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে বৃহৎ আকারে ঘূর্ণিঝড় হচ্ছে। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাব আমাদের মানিকগঞ্জ জেলায় ভয়াবহ আকার রূপান্তরিত হয়েছে। কাল রাত 12টা থেকে এখন 2টা পর্যন্ত খুব ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে বাড়ির পাশে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের পেঁপে গাছ, পেয়ারা গাছ, এই যে দেখেন পিসপল গাছ, আমাদের কলা গাছ সব পড়ে গেছে। আর আশপাশের বাড়ি ঘরের বিভিন্ন ধরনের গাছের ডালপালা ও বিভিন্ন ধরনের যে জিনিসপত্র ক্ষয়ক্ষতি হচ্ছে। আর এই সময় ছাগলের ব্যাপক ক্ষতি হচ্ছে, ছাগল গরু ও পশু পাখিদের, কারণ এখানে পর্যাপ্ত ঘাস ও তাদের খাবার দেওয়া যাচ্ছে না। আর এর বেশি ক্ষতি হচ্ছে আমাদের মতো এই যে প্রান্তিক খামারিদের, যেমন যারা নাকি ছোট পরিসরে ছাগল পালন করে থাকে বাড়ির আশপাশে। যেমন আমাদের এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ছাগল, এই যে দেখছেন আমরা রেখেছি এই জায়গা বৃষ্টিতে ভরে যাচ্ছে। বৃষ্টির বাতাসে মানে ছাগলগুলো ভিজে ভিজে অর্ধেক ভিজে গেছে। তো এই ভিজার কারণে আমাদের ছাগলের প্রায় কিছু ক্ষতি হতে পারে, যেমন ও বেশি ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে, কারণ পানিগুলো অর্ধেক ভিজে রয়েছে। দেখতে কিভাবে চুপ করে রয়েছে সবগুলো, এই যে দেখতে পাচ্ছেন সব সুস্থ সুস্থ ছাগলগুলো চুপ হয়ে রয়েছে প্রচুর বৃষ্টি ও ঠান্ডার কারণে। তো এই দেখতে পাচ্ছেন। তো আপনারা এই ঘূর্ণিঝড়ে আমরা আমার ভুল হয়েছে, কারণ আমি ঘূর্ণিঝড় যে হবে এটা আমি জানতাম না। আমি জানতাম যে বৃষ্টি হবে, আকাশ কালো ছিল, কিন্তু ঘূর্ণিঝড়টা শুনতে পারছি মানে গতকাল 4টার দিকে। তো 4টার দিকে তখন শোনার পর আমি জমিতে ঘাস কাটতে গেছিলাম, কিন্তু কাটার সময়টা আর কি পাই নাই, কারণ তখনই বৃষ্টি এসেছিল। তো আমি কালকার জন্য ঘাস শুধু কাটতে পারছিলাম, তো আজকের জন্য ঘাস কাটতে পারি নাই। এর জন্য আমাদের ছাগল এখন 2টা পর্যন্ত খালি ভুসি আর কিছু শুকনো খাবার জন্য দেখতে পাচ্ছেন, এই যে শুকনো খাবারগুলো খেয়ে রয়েছে। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সবসময় বর্ষা বৃষ্টি আর এই ঘূর্ণিঝড়ের জন্য অগ্রিম মানে এই যেরকম শুকনো খাবার আপনারা রেডি করে রাখবেন, কারণ এই দেখতে পাচ্ছেন এই শুকনো খাবার থাকার কারণে আজ এই ঘূর্ণিঝড়ের সময় আমাদের ছাগল মানে কিছুটা ক্ষুধার্ত থেকে একটু রেহাই পেয়েছি। তাই আপনারাও এই বৃষ্টি ঘূর্ণিঝড় বর্ষা হওয়ার আগে আপনারা কিছু পরিমাণ ফ্যান, আপনারা যে গাছগুলো ছাগলের খেতে দেন ওই গাছগুলোই আপনারা এই অগ্রিম এগুলো শুকিয়ে বস্তার মধ্যে ভিতরে ভরে রাখবেন, যাতে আপনাদের এই বর্ষার এই যে ঘন ঘূর্ণিঝড় বাতাস বৃষ্টি এই সময় কাজে লাগে। যেমন দেখতে পাচ্ছেন আমি আজকে কিন্তু কোনো ঘাস কাটতে পারি নাই। তো ঘাস কাটতে বলতে আমি কেবল একটু আগে ঘাস কেটে মানে বাসায় শুকা দিয়েছি, যেমন আমাদের বাড়ির পাশে যে নিপিয়ার গাছগুলো আছে এগুলো আমি কেটে কেটে ফ্যানের তলে রেখেছি। তো 2-3 ঘন্টা আমার বাসায় যে আব্বু আম্মু শুয়ে রয়েছে, তো ওই যে আমি মনে করেন ঘরের ভিতরে এই মনে করেন গাছগুলো শুকিয়েছি মানে ফ্লোরে। তো আশা করা যায় যে মনে করেন 2-3 ঘন্টা পরে গাছগুলো শুকিয়ে যাবে, মানে আমি বেলা 6টার দিকে আমি ওই গাছগুলো খেতে দিব। তাহলে বুঝতেই পারছেন যে এই বর্ষার সময় একটি ছাগলের ঘাস খাওয়ার একটি মানে প্রচুর পরিমাণ কষ্ট ভোগ করতে হয়। আর এই দেখতে পাচ্ছেন কিরকম ঝড়, এই ঝড়ের কারণে আমার ছাগলগুলো খুবই দিশেহারা হয়ে রয়েছে, প্রচন্ড ভয় পাচ্ছে, কাঁপছে, ও ঠান্ডা লাগছে। আর গা ঘেঁষে মনে করেন পানি পানি ভরে গেছে, দেখতে পাচ্ছেন কিভাবে চুপ করে রয়েছে। তো আপনারা আমি উদ্যোগ বলতে আমি একটা চিন্তা ভাবনা করেছি যে আধুনিক পদ্ধতিতে ছাগল পালন করলে যে কত বড় ধরনের সমস্যায় আমি রয়েছি, এটা একটা জিনিস দেখেন। আমার এই যে ঘরটা এটা কিন্তু আধুনিক উপায় না, এই যে দেখেন মাটিতে করা। তো আমার ঘরের মাটির যে মানে ডোয়া বলে এগুলা পুরোটাই বৃষ্টিতে ভেঙে যাচ্ছে। আর আমার ঘরের ভিতরে আমার এই ঘরটা যদি আধুনিক পদ্ধতিতে যদি আমি কাঁচা পদ্ধতিতে যদি ছাগলের ঘরটি তৈরি করতাম, তাহলে আমি কিন্তু আজ এই বৃষ্টির মধ্যে আমার ছাগলগুলো এখানে রাখা হতো না। তাহলে আমি কি করতাম, ঘরের ভিতরে রাখতে পারতাম। আর মাছা থাকার কারণে ছাগলের প্রস্রাবগুলো নাদাগুলো নিচ দিয়ে চলে যেত। ছাগল সারাদিন কেন 3-4 দিন থাকলেও আমার ছাগলের কোনো সমস্যাই ছিল না। কিন্তু আমি কি করেছি, মাটিতে আমার মাটির ঘরে আমি ছাগল রাখি। এর জন্য কি হয়, সকালবেলা না বের করলে মানে দিন ভরে রাখলে ওই ঘরে যে প্রস্রাব পায়খানা হয়, ওই প্রস্রাব পায়খানা যদি থাকে তা দিন ভরে ছাগল রাখা যাবে না। তার দিন ভরে রাখলে কি দিন ভরে প্রস্রাব পায়খানা করবে, রাত ভরে প্রস্রাব পায়খানা করবে, তাহলে ছাগলের নিউমোনিয়া ও বিভিন্ন ঠান্ডা ও বিভিন্ন ধরনের রোগ বালাই হয়ে যাবে, ছাগলগুলো মারাও যেতে পারে অথবা অনেক বড় ক্ষয়ক্ষতি হতে পারে। এর জন্য আমি রাখতে পারলাম না। এর জন্য বলি আধুনিক উপায়ে ছাগলের পালনের জন্য প্রথমেই লাগবে আপনাদের কি মাচা পদ্ধতি ও উঁচা একটি ছাগলের ঘর। কারণ বাসস্থান যদি ঠিক না থাকে তাহলে আপনি ছাগল পালনে অসফল। যেমন দেখতেছেন আমার আজকে যদি
মাচা পদ্ধতিতে একটা ছাগলের ঘর থাকতো, তাহলে আমার আজকে এই অবস্থা থাকতো না। আরেকটি হলো আধুনিক পদ্ধতির, যেমন আপনার সাইলেজ, খড়, আর আপনার চিটাগুড়, লবণ, খোল, এগুলো যদি থাকতো তাহলে আমার ঘাস না থাকলেও আমি এই সময় আমি একবেলা আমি 2 বেলা সাইলেজ খাওয়াতে পারতাম। আর আমি একবেলা গুড়, ভুসি, গম গুঁড়া, ভুট্টা গুঁড়া, আর আপনার চিটাগুড় মানে নালি যেটা, তারপর আপনার খোল দিয়ে মিশিয়ে, লবণ দিয়ে মিশিয়ে আমি একবেলা এদের দানাদার খাবার খাওয়াতে পারতাম। আর একবেলা আমি মানে কাঁচা ঘাসের বিকল্প হিসেবে আমি ওদের আপনি সাইলেজ দিতে পারতাম। তাহলে কি আমার ছাগল পালনের একটি আধুনিক পদ্ধতি হয়ে যেত। আর ঘাসের জন্য আমাকে এই বৃষ্টির মানে ভিজা ঘাস আমার অথবা কষ্ট ছাগলগুলো বোবাদা দিয়ে না খেয়ে রাখতে হতো না। তো বুঝতেই পারছেন আধুনিক পদ্ধতি কেন ছাগল পালন করা প্রয়োজন। আজ আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, এই আধুনিক পদ্ধতিতে ছাগল পালন অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি ভুল করছি, তো এই ভুল থেকে আমি শিক্ষা গ্রহণ করছি। আমি বিগত 2-3 বছর ধরে ছাগল পালন করছি, তো এই শিখতেছি, মানে এই যে কিছু কিছু থেকে শিখতে শিখতে আসছে আমি পরিপূর্ণ শিখতে পেরেছি। তো টাকার কারণে আর কিছু সময়ের কারণে আর আর্থিক অবস্থা খারাপ ও পারিবারিক সমস্যার কারণে আমি আহ, আধুনিক উপায়ে ঘরটা তৈরি করতে পারছি না, কারণ জায়গার সমস্যা রয়েছে, টাকা পয়সার একটু সমস্যা রয়েছে। তো ইনশাল্লাহ আগামীতে আমরা 4-5 মাসের ভিতরে আমাদের সম্পূর্ণ এই ছাগল পালন আধুনিক উপায় হয়ে যাবে ইনশাল্লাহ। আধুনিক একটি শেড, সাইলেজ, দানাদার, মানে সবকিছু অত্যাধুনিক ও আধুনিক পদ্ধতিতে ছাগল পালন করবো, আর আপনারাও এইভাবেই ছাগল পালন করবেন। ধন্যবাদ। আর আপনাদের অবস্থা কিরকম রয়েছে এই ঘূর্ণিঝড়ে আপনারা জানাবেন। তো ধন্যবাদ, আগামী ভিডিওতে দেখা হবে।